ফের অবৈধ নির্মাণের অভিযোগ, জলা জমি বুঝিয়ে বহুতল নির্মাণের অভিযোগ ভাঙড়ে। কাঠগড়ায় তৃণমূল নেতৃত্ব থেকে জমি মাফিয়ারা। এই অবৈধ নির্মাণে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। ভাঙড় 2 ব্লকের বেউতা 1 ও 2 বামনঘাটা অঞ্চল ও ভাঙড় 1 ব্লকের তারদাহ অঞ্চলের অধিকাংশ জমি জলাভূমির অন্তর্ভুক্ত। নিউ টাউন লাগোয়া হওয়া এই সমস্ত এলাকায় জমির দাম আকাশ ছোঁয়া। ফলে শাসক দলের একাংশ এবং জমি মাফিয়ারা জলাভূমি ভরাট করে তার চড়া দামে বিক্রি করে দিচ্ছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে জানাচ্ছেন পরিবেশবিদ থেকে বিরোধীরা। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছে। ওয়েটল্যান্ডের উপরে একেবারে বহুতল নির্মাণ গড়ে উঠছে। নিউ টাউন লাগোয়া ভাঙড় 2 ব্লকের বেউতা 2 পঞ্চায়েতের আবাদপাড়া, ভাবার মাঠ, পাচুরিয়া, ধর্মতলা সহ বিস্তীর্ণ এলাকায় জলাভূমি ভরাট করে সুবিশাল পাঁচিল দিয়ে গড়ে তোলা হচ্ছে বেআইনি বহুতল। এই কাজে পুলিশের একটি অংশের মদত রয়েছে বলে অভিযোগ উঠছে। গার্ডেন রিচ কাণ্ডের পর ভাঙড়ে জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না শাসক দলের অঙ্গুলি হেলনে। এ বিষয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি বলেন, অবৈধ নির্মাণ এ রাজ্যে অবৈধ একটা শিল্প। এই ওয়েটল্যান্ড বুঝিয়ে অবৈধ নির্মাণের সঙ্গে 500 জন তৃণমূল নেতারা জড়িয়ে আছে। এভাবে অবৈধ নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অপরদিকে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, তৃণমূল মানুষকে চাকরি দেয়নি, কাজ দেয়নি, তাই সিন্ডিকেটের ছেলেদের এই সমস্ত অবৈধ কাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ওয়েটল্যান্ডের উপরে এই অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। ডিএমকে আদালত নিয়ে নির্দেশ দিয়েছে অবৈধ নির্মাণ বন্ধ করার জন্য, কিন্তু তারপরেও হচ্ছে। এ বিষয়ে ভাঙড়ের অবজারভার তথা বিধায়ক শওকত মোল্লা বলেন, ওয়েটল্যান্ডের উপরে নির্মাণ কখনো সমর্থনযোগ্য নয়। পুলিশ প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে বন্ধ করার জন্য। এই অবৈধ নির্মাণ নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ সাবির আলী বলেন, এই বেআইনি নির্মাণ নিয়ে আমি বিডিও সাহেবকে চিঠি দেব বন্ধ করার জন্য। দেখুন, আমাদের কাছে এরকম কোনো খবর নেই, আপনাদের মাধ্যমে এই শুনলাম। বা অবৈধ নির্মাণ রোখার জন্য আমি বারবার প্রশাসনকে বলেছি, প্রশাসন ব্যবস্থা যদি না নেয় আমরা নিজেরাই মাঠে নামব। আমাদের এমএলএ সাহেব শওকত মোল্লা রাজ্যের সাধারণ সম্পাদক, উনি দায়িত্বে আছে আমাদের ভাঙড়ে। আমাদের 24-এ যে লোকসভা ভোট আছে, আমরা ভোট নিয়ে ব্যস্ত আছি। যদি কেউ আনলিগাল কাজ করে থাকে তার জন্য প্রশাসনকে বলবো ব্যবস্থা নেওয়ার জন্য, 100 বার বলবো ব্যবস্থা নেওয়ার জন্য। দেখুন, আমি বারে বারে একটা কথা বলেছি যে ওয়েটল্যান্ডের আমরা কখনো সমর্থন করি না। যারা করছে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এবং বিশেষ করে এখন সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারেও আছে, আমি অনুরোধ করব যে ওয়েটল্যান্ডে যে বা যারা কাজ করছে অবিলম্বে সেগুলো বন্ধ হওয়া উচিত। তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়েই বিভিন্ন বেআইনি নির্মাণ করছে, জলাভূমি নষ্ট করে দিচ্ছে, কৃষকদের পাট্টা জমি জোর করে দখল করে নিয়ে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলাও করেছি মেদিনীপুরের। সেক্ষেত্রে হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে ডিএমকে যে এই সমস্ত বন্ধ করো, কিন্তু ডিএম সেটাও কার্যকর করতে পারছেন না। আসলে এই সরকার যতদিন থাকবে ততদিন এই সমস্ত অপকর্ম হবেই। এই জন্যই তো আমরা চেয়েছিলাম যে সমস্ত মানুষের ঐক্যবদ্ধ লড়াই হোক।